রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরোধিতায় অর্থ বরাদ্দ না হওয়ায় যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। এতে লাখ লাখ কর্মী কর্মহীন হয়ে পড়বেন। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। ক্ষতি হবে শত শত কোটি ডলার। শাটডাউন দীর্ঘস্থায়ী হলে কর্মী ছাঁটাই করা ছাড়া উপায় থাকবে না বলে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। এর আগেই অর্থ বরাদ্দ না করা হলে তহবিলের অভাবে যখন অপরিহার্য নয় এমন সরকারি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করে দিতে হয়, তখন তাকে শাটডাউন বলা হয়। এতে লাখ লাখ কর্মী কর্মহীন হয়ে পড়েন, আটকে যায় তাদের বেতন। তবে জীবন ও সম্পত্তি রক্ষার মতো কাজে নিয়োজিত অপরিহার্য কর্মীরা কাজ চালিয়ে গেলেও অচলাবস্থা শেষ না হওয়া পর্যন্ত বেতন পান না তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শাটডাউনের সময় জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে বেশিরভাগ সরকারি দপ্তর। কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণা সহ অনেক দপ্তরের কাজ স্থগিত বা সীমিত থাকবে। খাদ্য নিরাপত্তা ও অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হবে। ভিসা, ইমিগ্রেশন, পার্ক ও ফেডারেল গবেষণা সহ কিছু দপ্তরের সেবা সীমিত থাকবে। তবে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও অন্যান্যদের সামাজিক নিরাপত্তা ও বেকার ভাতার সুবিধা তহবিল থাকা পর্যন্ত চলবে। যদিও নতুন প্রক্রিয়ায় তা বিলম্ব হতে পারে। তবে খোলা থাকবে হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত নিরাপত্তা সহ কিছু প্রতিরক্ষা ইউনিট। স্বাস্থ্যসেবা খাতে অর্থ বরাদ্দ নিয়ে রিপাবলিকানদের সাথে মতবিরোধের কারণে ডেমোক্র্যাটরা এই বিলের বিরোধিতা করছে। এমন অচলাবস্থার মধ্যে বুধবার রাতে সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রাজনৈতিক চালের অভিযোগ তুলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তারা অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার সুবিধা দিতে চাইছে। তিনি সতর্ক করে বলেন, শাটডাউন দীর্ঘস্থায়ী হলে কর্মী ছাঁটাই করা ছাড়া উপায় থাকবে না। কিছু কর্মীকে বুধবারই ছুটিতে পাঠানো হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন স্থায়ী ছাঁটাইয়ের হুমকিও দিয়েছে। Democrats already realize privately the fundamental irrationality of their position. I hope that they're going to publicly acknowledge it and reopen the government. এই অবস্থায় সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর মতো অপরিহার্য কর্মীদের বেতন ছাড়া কাজ করতে হতে পারে। জরুরি নয় এমন সংস্থার কর্মীরা সাময়িক ছুটিতে যাবেন। এবার প্রায় ৭.৫ লাখ কর্মী, অর্থাৎ ৪০% ফেডারেল কর্মী সাময়িকভাবে চাকরি হারাবেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।